এখন ওনারা বলেছে, এখন আসলে কি আপনি আর আমি কি জানি, এটা সমাজের জন্য হুমকি। অবশ্যই সমাজের জন্য, এটা সমাজের জন্য মারাত্মক হুমকি। এটা আমাদের সন্তানরা, আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে? এই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো দিয়ে কি শিখবে ভাইয়া? এটা কোনো ভালো কিছু শিক্ষা দিবে না। আমাদের সব বাচ্চাদের হাতে হাতে এখন মোবাইল, কি শিখবে আমাদের বাচ্চা? দেখেছি লায়লা খুব প্রয়োজন হলে অবশ্যই যাব, তবে মামুন কিন্তু চাইছিল না বিষয়টাকে খুব বেশি, এটাকে এলাস্টিসিটি বাড়াতে চাইছিল না। ও কিন্তু বলেছে আপু এই মামলা দিয়েছে, যাক আমি সার্টকাট। ও কিন্তু সংবাদ সম্মেলনটা করার একটা উদ্দেশ্য ছিল। আমরা যে সংবাদ সম্মেলনে গিয়েছি কেন, ও এটা ক্ল্যারিফাই করার জন্য যে আমি আর ওর কোনো রিলেশনে নেই। ও কিন্তু লায়লার কাছে মাপও চেয়েছে, আপনারা দেখেছেন যে আমি তোমার কাছে মাপ চাই লায়লা, যা হয়েছে তুমি ভালো কাউকে নিয়ে থাকো, আমার সাথে আর তোমার হবে না, কান ধরেছি করছে, আমাদের আর একসাথে দেখা যাবে না। তারপরেই দেখেন ঠিক একদিন পরেই আবার ঘটনা হচ্ছে, এবং কি সুন্দরভাবে একটার পর একটা এফআইআর রুজু হচ্ছে, একটার পর একটা এফআইআর মামলা হচ্ছে। এটার আসলে কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। আমার মনে হয়েছে আসলে আমাদের আমরা আসলে কি করব, এরকম হঠাৎ করে শুনছি আর একটা এফআইআর মামলা। আমরা যে মামলাটা বৃহস্পতিবার জামিন করিয়ে নিলাম, আবার আর একটা মামলা। তো এরকম একের পর এক মামলা দিয়ে আমি দেশবাসীর কাছে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে একটা প্রশ্ন তুলতে চাই, আসলে এই মামলাগুলোর উদ্দেশ্য কি? এটা আপনারাই বিচার করবেন। উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। একটা স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার ছেলেকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছেন। এটার উদ্দেশ্য কি? আজকে আপনারা শুনানি করেছেন, শুনানিতে আসলে সর্বশেষ পরিস্থিতি কি উল্লেখ করেছে বিবাদী পক্ষ? ওনারা বলেছে ওইটাই, আমি তো প্রথমেই বললাম যে ওনারা বলেছে অনেক বেশি তদন্তের জন্য, ওনারা একসাথে ছিল কিনা এই বিষয়টা তদন্তের জন্য ওনারা রিমান্ড চাইছেন। আচ্ছা আপনারাই বলেন, রিমান্ড চাওয়ার জন্য ওনারা ওইটা তদন্ত করবে ওনারা একসাথে, এটা কি মামলা শুরু হওয়ার আগে তদন্ত হওয়াটা উচিত ছিল না? কিভাবে তদন্ত ছাড়া ওনারা একসাথে থাকার বিষয়টা তো অলরেডি মিডিয়াতে, হ্যাঁ এটা ওর অ্যাকসেপ্টেড। আন্টি বলেছে যে আমার আন্টি এই বিষয়ে ভালো বলতে পারবে আমার চেয়ে। আন্টি বলেছে যে আমার ছেলেকে, ওই মেয়ে বলছে আমার ছোট ভাইয়ের মতো আন্টি, আমার বাসায় থাকুক, কোনো অসুবিধা নাই। এটা দুই ফ্যামিলির একটা অ্যামিকেবল ব্যাপার। এখন এখানে কোনো ধরনের বেআইনি কোনো রিলেশন তাদের আছে কিনা দেখেন, বয়স্ক মানুষ, তার কি এটা জানা উচিত বা জানবে? যেহেতু সম্মতিতে আসে তাহলে সেই ক্ষেত্রে সে সম্মতি, এটা কি ধর্ষণ মামলা হতে পারে? দুইটা অ্যাডাল্ট মানুষ যখন একসাথে, জানি না তাদের সম্পর্কটা আসলে কোন লেভেলে, আমি তো জানি নর্মাল একটা রিলেশন, আন্টিও তাই জানে। এখন এটা যদি হয়েও থাকে, কত প্রিভিয়াস একটা ঘটনা নিয়ে ভাই বলে আন্টির কাছে তাকে নিয়েছে, বলছে আমার ছোট ভাইয়ের মতো আন্টি, আপনি আমার বাসায় থাকুক। আপনারা দেখবেন এই মামলার অভিযোগটা দেখবেন, যদি আমি দিয়ে দিব আপনারা দেখবেন, সেখানে দেখেন এই যে একের পর এক কাহিনী। 7/1/2022, তারপরে 14/3/2024, এই আগের অনেক আগের ঘটনাগুলো দেখিয়ে যে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আচ্ছা উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট, মামুন আমাকে এক পর্যায়ে বলেছে আপু উনিই বরং আমাকে ছাড়ছে না, উনিই বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে। এখন আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন, আসলে উদ্দেশ্য কি মামলাগুলোর? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। এখন আপনি যেটা বলছিলেন যে মামুন আপনার সঙ্গে বলেছে যে তাকে ছাড়ছে না, সেক্ষেত্রে মামুন তার সেফটির জন্য কোনো আইনি পদক্ষেপে যাবে কিনা বা আপনারা নেবেন কিনা? মামুন আসলে, কারণ আপনি মাত্র বললেন যে একের পর এক মামলা দিচ্ছে, হয়রানি করছে, যদি আপনাদের ভাষ্যমতে সেটা মিথ্যা মামলা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজন হলে আমরা সেরকম এখন পর্যন্ত আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছে, রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে, সেই ক্ষেত্রে পরবর্তীতে জামিনের ক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ থাকতে পারে? আমরা আইনগতভাবে যা পদক্ষেপ আছে যত দ্রুত সম্ভব আমি আমার ক্লায়েন্টকে বের করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি আন্টির দোয়া থাকলে, আপনাদের দেশবাসী সবার দোয়া থাকলে আমি ঠিকই বের করতে পারবো, সব আল্লাহর ইচ্ছা। একটু প্রশ্ন ছিল আমার হচ্ছে, মামুন, আমরা জানি মামুনকে লায়লা শুরু থেকে নানাভাবে ইমপ্রেস করে ফাঁদে ফেলে, এটা আপনি কি মনে করেন কিনা যে তাকে এভাবে ইমপ্রেস করে ফাঁদে ফেলা হয়েছে? আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে তাই বলেছে যে আপু আমাকেই কিন্তু উল্টা ফাঁদে ফেলানো হয়েছে। আমাকে প্রথমে আমার ফ্যান ছিল লায়লা, ফ্যান হিসেবে আমাকে গাড়ি গিফট করেছে, আস্তে আস্তে করে লায়লা আমার সাথে মিশেছে এবং আন্টির সাথে মিশেছে, তার ফ্যামিলির সাথে মিশেছে, খুব আস্তে আস্তে একটা গিফট দিয়ে এটা করে ওইটা করে মামুনের ফ্যান হিসেবে
সেটা কিন্তু আন্টিও আপনাদেরকে বলেছে, আমিও শুনেছি এবং মামুনও আমাকে বলেছে যে আমি যখন কিছুই না লায়লার, তখন কিন্তু আমাকে একটা গাড়ি গিফট করেছে লায়লা। আরেকটা প্রশ্ন ছিল, লায়লা মামুনকে যেভাবে মিথ্যা মামলা দিচ্ছে বা যে মামলায় দিচ্ছে না কেন, এভাবে জোর জবরদস্তি করে তার কাছে আটকে রাখতে চাচ্ছে, এটা একটা পুরুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? এটা খুবই ভয়ঙ্কর, আসলে পুরুষের জন্য না, এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি বলবো আমাদের অনেক কতিপয় মানুষজন বলে বেড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লায়লা। আচ্ছা, প্রিন্স মামুন এবং লায়লা যদি কলুষিত করে থাকে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে একজন কেন ভিতরে আরেকজন বাহিরে? ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে, এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন, যদি ভগ্নাংশে ভাগ করেন, তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে 80 ভাগ, কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে, ও অনেক অংশে মামুনের চেয়ে বড়, ওর বোঝার ক্ষমতা বড়। ও কেন, মামুন ছোট একটা ছেলে। মামুন আমাকে বলেছে যে আপু আমাকে একের পর এক লোভ দেখিয়ে আস্তে আস্তে তার প্রতি আমাকে ইমপ্রেস করেছে, আমাকে তার বাসায় নিয়েছে, তারপরে তার রিলেশন তার সাথে আমার। লায়লা মধ্যবয়সী নারী হয়েও ছেলের বয়সী মামুনের সাথে 4 বছর লিভ টুগেদার করেছে, এটা আমাদের সমাজের জন্য হুমকি কিনা? আসলে লিভ টুগেদার করেছে কিনা সত্যি বলতে এটা আমি জানি না। ধর্ষণ মামলা সেও তো হ্যাঁ, এখন সত্যি কথা বলতে স্বীকারোক্তিতে কিন্তু তার বাসায় মদ্যপান করতেন, অর্থাৎ লায়লা মামুনকে বিভিন্ন নেশাদ্রব্য খাওয়ানো শিখিয়েছে বা সুযোগ পেলে সুযোগ করে দিয়েছে। এতে লায়লার কোনো শাস্তি হওয়া উচিত কিনা, যেহেতু তার বয়স আমি এইমাত্রই বললাম অনেক বেশি? সমাজকে যদি কলুষিত করেই থাকে, দুজন মিলেই করেছে, কেন তাহলে প্রিন্স মামুন একা জেলে গেল? প্রিন্স মামুনের সাথে সাথে অবশ্যই লায়লাকেও যেতে হবে। এর জন্য সমাজের মানুষের, যদি প্রিন্স মামুনের দোষ হয়ে থাকে, আমি বলবো সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও। আপনারা কি বলবেন আমি জানি না, আমার ভাষ্য হচ্ছে যদি প্রিন্স মামুন দোষী হয় তাহলে লায়লাও দোষী, এবং সমাজের অবক্ষয়ের জন্য এরা দুজনেই দায়ী। তাহলে লায়লাকে তো আইনের আওতায় আনা উচিত, অবশ্যই আইনের আওতায় আনা উচিত। সেই ক্ষেত্রে যেহেতু লায়লা মামুনের বিরুদ্ধে অভিযোগ করেছে, আপনাদের পক্ষ থেকে, যেহেতু আপনি মামুনের আইনজীবী, আপনাদের পক্ষ থেকে লায়লার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ আমাদের দরকার মনে হলে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নিব।